তো আপনাদের সামনে আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, কারো ভাস্তে, তাদেরকে আমরা ন্যূনতম একটু সম্মানী করার চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য হলো আপনার সন্তানকে নামাজি করে তৈরি করা, নাকি জঙ্গি বানানো? আপনার সন্তান যেন নামাজি হয়, ভদ্র হয়, নম্র হয়, অন্যের ক্ষতি সাধন না করে সমাজ ও রাষ্ট্রের জন্য একজন সুনাগরিক হয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। তো এই জন্য আমাদের কিছু ভাই তারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে একটু করছে, মানে সাহস জুগিয়েছে, অনেকে পরামর্শ দিয়েছে যে এভাবে করলে ভালো হয়, সন্তানরা নামাজি হয়। তো এখন আমাদের এই লিস্টে অনেকেই রয়েছেন, সব কিছু এখন ডিটেলস বলা হয়তো সম্ভব না, একটা নাম বলতে হবে। নাম বল। আচ্ছা, না থাকলো এগুলো নাম ঘোষণা নাম। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। 2 সপ্তাহের এই প্রতিযোগিতায় আমরা কিছু স্টেপ রাখছিলাম, যে প্রথমত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা, যারা বাসায় নামাজ পড়বে তারা হাফ পয়েন্ট করে কম পাবে। তো এই ভিত্তিতে কিছু পয়েন্ট সবার নামের পাশে যোগ হয়েছে। পরবর্তীতে আমাদের এখানে যেহেতু নামাজ আদায় হচ্ছে, আর নামাজের সাথে সাথে নামাজ বিষয়ে ফরজ সুন্নত ওয়াজিব এসব বিষয়েও আমাদের প্রয়োজন সেই সম্পর্কে জানা। তো সেজন্য আমাদেরকে আরেকটা স্টেপ নেওয়া হয়েছিল, যে তারা পরীক্ষা দিবে, তারা মৌখিক পরীক্ষা দিবে। ফরজ সুন্নত ওয়াজিব এসব সম্পর্কে হুজুর কিছু প্রশ্ন করছিল, 10 মার্কের পয়েন্ট ছিল। এগুলো পয়েন্ট মিলাইয়ে আমরা, আর এর সাথে আরেকটা সেক্টর ছিল যে ভদ্রতা এবং নম্রতা। ছোট বাচ্চারা যারা দেখছো, যে যাদের নাম আছে এখানে, তাদের মধ্যে যারা কিছু পয়েন্ট সব দিক থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করছো আর পরীক্ষাতে ভালো ফলাফলও করছো, কিন্তু কারোর থেকে একই পয়েন্ট বেশি পয়েন্ট পেয়েও তুমি সেকেন্ড হইছো বা তার পিছে গেছো, এর কারণ হচ্ছে তোমার অভদ্রতা, মসজিদে এসে দুষ্টুমি করা, এগুলার জন্য তোমরা কিছু পয়েন্ট কমের জন্য পিছে পড়ে গেছো, ঠিক আছে? তো এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবা। তা আমি নাম উল্লেখ করছি কে প্রথম হয়েছে, সব দিক থেকে বিবেচনা করে প্রথম হয়েছে মোহাম্মদ আব্দুল রহিম। ওই যে ওই সাদাটা কাকে ডাকবো? নাম কি দেন? আমাদের প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান। ওই পাশে